আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা রাইডের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে হলো 27 রমজান। এর মধ্যে আমি ওবার খুব কম চালাইছি, এই রমজানের ভিতরে 2-1 দিন চালাইছি। তো এখন একটা টিপ পাইছি, এখন অলরেডি বাজে হচ্ছে 11:55। তো যাবে হচ্ছে মুক্তাগাছার ওদিকে। আরেকটা টিপ ছিল, আরও 2টা টিপ ছিল। একটা টিপ আমি মানা করে দিছি, আরেকটা টিপের আশায় ওইটা আবার আজকে মানা করে দিছি। তো এখন আরেকটা টিপ পাইছি, আলহামদুলিল্লাহ যাবে হচ্ছে মুক্তাগাছার ওদিকে। তো দেখি গিয়ে কত টাকা ভাড়া পাই, আর রাস্তায় কি কি ঘটে, আর সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। তো এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর বাসার দিকে। স্যারের বাসা হলো ফার্ম গেটের দিকে, মণিপুরি পাড়ার দিকে। তো এখন যাচ্ছি, ওখান থেকে তাকে রিসিভ করে দেন হচ্ছে মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ। হতাশাগ্রস্ত হয়ে বসে আছি সংসদ ভবনের সামনে। এখন যে যাত্রীটা যাওয়ার কথা ছিল তাকে ফোন দিলাম, মেসেজ দিলাম, দেন হচ্ছে অনেকক্ষণ পরে সে রিপ্লাই করলো। আমাকে ফোন দিয়ে বলে যে আজকে যাব না, যে কাজটা শেষ হওয়ার কথা ছিল ওই কাজটা এখনও শেষ হয়নি। তাই ধরেন আজকে আমার 3টা টিপ মিস হইল। এখন একদিনে যদি 3টা টিপ মিস হয় এরকম, তাহলে আর কি বলবো। এখন বসে আছি, দেখি আরেকটা টিপ পাই কিনা, আর অথবা উবার চালাইতে হবে। আর ঢাকার ভিতরে উবারে বেশ একটা ভাড়া নাই, এখন কম। এই জন্য 3টা টিপ মিস হয়ে গেল গা। আল্লাহ যা ভালো মনে করে আর কি, যা ভাগ্যে রাখছে তাই হবে। আরেকটা টিপ ঢুকছে, সব আল্লাহর ইচ্ছা। এটা যাবে আরো ভালো জায়গায়, ময়মনসিংহের আগে, ঠিক আছে। তো ভাড়া ওই সেমই, আগেরটার ভাড়া ছিল 4,500 টাকা, আর এইটার ভাড়া হইলো 4,000 টাকা। তো সেই হিসাবে ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন যাত্রীকে আবার পিক আপ করতে যাইতেছি। এখন দেখি এটা যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না গেলে কিছু করার নাই, ভাগ্যে যা আছে তাই। এখন যাইতেছি, যাত্রী যাবে হচ্ছে মুগদা থেকে ময়মনসিংহ বাইপাসের আগে। তো গাইস, অলরেডি 1:50 বেজে গেছে, এখন পর্যন্ত একটা টিপও মারি নাই। আর উবারের খুব বাজে অবস্থা। আর এখন আমি আবার ওই যে টিপটা বললাম যে পাইছি, ময়মনসিংহ যাবে পরে, ওই টিপটার এখানে পৌঁছে গেছি। ফোন দিছি, বলছে যে তারা নামতেছে, আলহামদুলিল্লাহ। এখন তারা নামলে তাদেরকে নিয়ে রওনা দিব। আমি তো অবস্থা টাইট। এটা নিয়ে 4টা টিপ চলতেছে, 3টা ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। একটা আমি করছি আর 2টা পার্টি করছে আর কি। এখন এর 4র্থ নাম্বার। মাঝখানে দাঁড়িয়ে রয়েছে কি? এমন জ্যামে জ্যাম পড়ছে স্কয়ার মাস্টার বাড়ি। এখন বাজে অলরেডি 4:37, তারপরও এত জ্যাম, শুধুই জ্যাম। সামনে গিয়ে দেখা গেল কিছুই নেই। আরে রাস্তা রে, রাস্তা কি সম্মান করে না, রাস্তাটা মানে পুরা কি কমো, বৃষ্টি হয়েছে, বৃষ্টি একে পুরা রাস্তাটা ভালো হয়েছে। পুরো রাস্তাটা আসলাম ভালো কি, এখন বাড়ির কাছে পুরো বৃষ্টি না হইলে আবার একটু মোটামুটি মানে যাতায়াত করা যায়। এই রাস্তাটা ভালো, মানে আপনার সামনে খোলার লেগা রাস্তাটা ঠিক করে না। খোলা থেকে ইট নিয়ে ঠিক করে নিতে হয়। আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম। রাস্তা খুবই ভয়ঙ্কর তার বাসার কাছে। ঠিক আছে, এটা কি নতুন টাকা? আমার কাছে আর ভাগতি না থাকলে দিতাম, সত্যি কথা। তবুও তো প্রত্যেকবার 3 করে 3.5 করে আসে, এবার তো পুরো 4.5 নিলেন। যাবা তোমরা ঢাকা যাবা?
চলো ফ্রি রাইড। আরে চলো, টাকা লাগবে না, দেবে না? আরে লও একটু। আলহামদুলিল্লাহ যাত্রীর নামে দিয়া ভাড়া দিছে 4,500। ঠিক আছে, এটা হলো ময়মনসিংহের আগে আর কি। ওখান থেকে বামে ঢুকতে হয়, এগুলো চৌখালি নাকি দেখালো। 1 মিনিট। চোরখাইল বাজার দিয়ে বামে ঢুকতে হয়েছে। ওখান থেকে মনে হয় 10-15 কিলো হবে। তো এখন যাত্রীরে নামাই দিলাম। রাস্তাটা খুবই বাজে, ভাড়া দিছে 4,500। আলহামদুলিল্লাহ। এখন দেখি ঢাকা যাওয়ার সময় একটা যদি পাই তাহলে তো পাইলামই, আর না পাইলে উবার পাঠো এগুলো সব চালু করে রাখবে ইনশাল্লাহ। যেটা দা হয় হওয়া দা বিষয়। অনেক সময় এদিকের মানুষ ওদিকেও যাইতে পারে ঈদের সময় বাড়িতে। তো এখন ইফতারের সময় হয়ে যেতেছে কিছুক্ষণ পরে, তো কোনো একখানে দাঁড়াই ইনশাল্লাহ ইফতার করে নিব। দেড় হচ্ছে আবার রওনা দিয়ে দেব। ইফতারি শেষ, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনাদের একটা আওয়াজ শোনাই, এই যে দেখেন একটা আওয়াজ হইতেছে আর কি। এটা যখন ছোট ছিলাম গ্রামে থাকতে অনেক শুনতাম, কিন্তু অনেক দিন যাবত এই আওয়াজটা আর কি শোনা হইতেছে না। একটা পাখি আর কি, এরকম আমরা ছোটবেলায় মার্বেল খেলতাম ওরকম জাগাই, মানে জাগাইতো আর কি, জাগাইতাম যেটা ওই আওয়াজটা এরকম করতেছে এই পাখিটা। তো অনেকদিন পরে শুনলাম, তো ভালোই লাগলো। এই জন্য ভাবলাম যে